হাই ডিয়ার, অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। খুব অল্প সময়ের মধ্যেই 3D ডিজাইন, 2D ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো। আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে। এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে। যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয়, কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান। আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেব। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই আমরা 3D ডিজাইনটি খুব ভালো করে দেখব। এরপর ভেতরে কয়টি বেডরুম, টয়লেট, কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বারান্দা পাবো, সব কিছুই বিস্তারিত দেখব। দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব। আমি ইঞ্জিনিয়ার ফেরদৌস খান। আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন, ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলেন আমরা নর্মাল মোড থেকে খুব ভালো করে বাড়িটি দেখি। দেখুন, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। আপনারা চাইলে কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি প্রথমে চারপাশ থেকে একটু ভালো করে আপনাদেরকে দেখাই। দেখুন, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তেমন কোনো ডিজাইন করা হয়নি, শুধুমাত্র হচ্ছে জানালা এবং জানালার পাশে হচ্ছে একটা জানালার জন্য একটা ফ্রেম তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড। সামনে হচ্ছে আমাদের একটা বারান্দা রয়েছে নিচতলাতে এবং হচ্ছে উপরতলাতেও একটা বারান্দা রয়েছে। এবং আমরা এখানে কোনো সিঁড়ি করিনি ছাদে ওঠার জন্য, জাস্ট নিচতলাতে একটা সিঁড়ি রয়েছে। নিচতলা সিঁড়িটা জাস্ট উপরতলা পর্যন্ত আসছে, উপরতলা থেকে আর সিঁড়িটা বাড়ানো হয়নি। তবে আপনারা চাইলে মডিফাই করতে পারেন। আপনারা চাইলে আপনাদের বাড়িতে হচ্ছে সিঁড়িটা দিয়ে উপরে ছাদে উঠতে পারেন। এটা যার জন্য তৈরি করা, তিনি হচ্ছে একটা সিঁড়ি শুধু ভিতরে রাখবে দোতলায় ওঠার জন্য। তো এটা ছিল হচ্ছে আমাদের 3D ডিজাইনটি। চারপাশ থেকে আমি আপনাদেরকে দেখালাম। চলুন আমরা 2D ফ্লোর প্ল্যানটা একটু দেখি। ভেতরে কয়টা রুম পেয়েছি সব কিছু একটু বিস্তারিত দেখব। এরপর হচ্ছে কি পরিমাণ খরচ যাবে সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। দেখুন, এটা হচ্ছে আমাদের 2D ফ্লোর প্ল্যান। টোটাল হচ্ছে আমাদের এদিকে 25 ফিট 3 ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা এবং হচ্ছে এদিকে আমাদের 26 ফিট 8 ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা। আমরা যদি এই দিক দিয়ে সিঁড়ি দেওয়া উপরে উঠি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা একটা বারান্দা পাবো। বারান্দাটা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি বা হচ্ছে 7 ফিট জায়গা নিয়ে তৈরি করা। আমি একটু জুম করে দেখাই। এবং এইদিকে হচ্ছে আমাদের একটা মেন গেট বা দরজা। এই দিক দিয়ে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলে প্রথমে হচ্ছে আমরা একটা ড্রয়িং রুম পাবো। এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, অর্থাৎ এই অংশটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এবং আরেকটু সামনে যদি আগায় যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ডাইনিং রুম পাবো। এটা হচ্ছে 9 ফিট 7 ইঞ্চি বা হচ্ছে 13 ফিট 5 ইঞ্চি জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা। এবং নিচে হচ্ছে আমরা একটা মাস্টার বেডরুম রেখেছি। এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট ফ্রন্টের দিকে। এবং এটার সাথে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। আর এইদিকে হচ্ছে আমাদের একটা কিচেন রয়েছে। কিচেনটা হচ্ছে 7 ফিট বাই 9 ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা। আর এইদিকে হচ্ছে এটা একটু ভালো করে দেখুন, এদিকে হচ্ছে আমাদের একটা সিঁড়িঘর। এই সিঁড়িঘরের নিচে হচ্ছে আমরা একটা টয়লেট করব। এটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট এবং এই টয়লেটটা হচ্ছে একটা কমন টয়লেট। আমি দোতলার যে সিঁড়িটা আছে এখান থেকে আমরা দেখাই। দেখুন, এই দিক দিয়ে হচ্ছে আমরা উপরে আসবো, অর্থাৎ এই দিক থেকে যদি আমরা উপরেটা শুরু করি, এখানে আসার পরে কিছুটা উপরে চলে যাবে এবং এই দিকের যেই ধাপগুলো রয়েছে এই ধাপগুলোর যদি আমরা উঠি তাহলে হচ্ছে আমরা আরও অনেক কিছুটা উপরে চলে আসবো। এরপর হচ্ছে আমরা এই দিকে যে ফাঁকা নিচের দিকে হচ্ছে ফাঁকা অংশটা তৈরি হবে, এই ফাঁকা অংশের নিচে হচ্ছে আমরা একটা কমন টয়লেট করব। তো এই সিঁড়িগুলো শুধুমাত্র হচ্ছে একটা তলাতেই হবে, অর্থাৎ নিচতলা থেকে উপরতলাতে ওঠার জন্য সিঁড়িটা ব্যবহার হবে, কিন্তু এর উপর আর এই সিঁড়িগুলো ব্যবহার করা হবে না। আপনারা চাইলে করতে পারেন। দেখুন, এটা হচ্ছে আমাদের উপরের তলা, দোতলা। এটা হচ্ছে আমরা 3টা বেডরুম পেয়েছি। দেখুন, 3টা বেডরুমের মধ্যে হচ্ছে এই বেডরুমটা একটু বড়, 12 ফিট বাই 12 ফিট। এই বেডরুমটা মোটামুটি 12 ফিট বাই 12 ফিট ছিল, কিন্তু হচ্ছে আমাদের এদিকে দরজা রাখার জন্য কিছুটা অংশ ভিতরে চলে আসছে। তো এইদিকে হচ্ছে আমাদের 12 ফিট রয়েছে এবং এদিকে হচ্ছে 12 ফিট রয়েছে, শুধুমাত্র এই কোণার অংশটুকু হচ্ছে কাটা গেছে। এবং এই দিকের যে বেডরুমটা রয়েছে এটা একটা ছোটো বেডরুম, 9 ফিট বাই 12 ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা। আর উপরে হচ্ছে একটা কমন টয়লেট রয়েছে 4 ফিট বাই 7 ফিটের। টোটাল হচ্ছে আমরা 3টা বেডরুম উপরে পেয়েছি এবং নিচতলাতে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে একটা বেডরুম। টোটাল হচ্ছে এই বাড়িতে 4টা বেডরুম হবে, একটা কিচেন হবে এবং হচ্ছে 3টা টয়লেট হবে এবং হচ্ছে ড্রয়িং রুম, ডাইনিং রুম এগুলো মোটামুটি বেশ বড় জায়গা নিয়ে তৈরি করা। আপনারা যদি চান এই ড্রয়িং রুমে হচ্ছে আপনারা একটা সোফা কাম বেড রাখবেন, সেক্ষেত্রে যদি আপনাদের কখনো বেডরুম বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ওই সোফাটাকে হচ্ছে বেড বানিয়ে তারপরে হচ্ছে যদি বাসায় কোনো অতিথি আসে সেক্ষেত্রে আপনারা চাইলে এটা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই বাড়িটা হচ্ছে আমাদের টোটাল সব মিলে হচ্ছে 674 স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি করা।
আপনারা যদি ডাইমেনশনগুলো দেখতে চান যে কোন দিকে কত ফিট, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আমি একটু কাছ থেকে দেখাই, আপনারা চাইলে ভিডিওটি পজ করে তারপর হচ্ছে দেখতে পারেন। এটা ছিল হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। তো আপনারা চাইলে ভিডিও পজ করে তারপর হচ্ছে এটা একটু দেখে নিতে পারেন। তো আপনারা যদি এই বাড়িটি সেম জায়গায় সেম মডেলে তৈরি করতে চান, অর্থাৎ এই 674 স্কোয়ার ফিট জায়গার উপর এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রায় 20 থেকে 22 লাখ টাকার মতো লেগে যাবে টোটাল কমপ্লিট করতে 2 তলা। এবং আপনারা যদি শুধুমাত্র আপাতত নিচতলাটা কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রায় 11 থেকে 12 লাখ বা 13 লাখ, একটু ভালো ম্যাটেরিয়াল ইউজ করলে 13 লাখ টাকার মতো টোটাল হচ্ছে খরচ চলে যাবে। এবং উপরতলাতে খরচ কিছুটা কমে যাবে। সেক্ষেত্রে সব মিলে হচ্ছে আপনারা 20 থেকে 22 লাখ টাকা হলে এই বাড়িটা টোটাল কমপ্লিট করতে পারবেন। তো আপনাদের যদি জায়গার পরিমাণ ভিন্ন হয় কিংবা হচ্ছে আপনাদের বাজেটের পরিমাণ কম বা বেশি হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য। সো সবাই হচ্ছে ভালো থাকবেন এবং সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।